এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। অনেক দোয়া আর শুভেচ্ছা নিও বন্ধুরা। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরই আমার বড় কাকি এক গামলা ভাপা পিঠা বানিয়ে দিয়ে গেছে আমাদেরকে। এত মজা হয়েছিল, ধোয়া ওটা ভাপা পিঠাগুলো অসময়ে দেখতে পেয়ে আমি আর আমার মেয়ে লোভ সামলাতে না পেরে হামলে পড়েছিলাম। তো আসলে গ্রামে না, মানে মা কাকিদের হাতে পিঠা সবসময় অসাধারণ হয়ে ওঠে। তার জন্য শীতকাল লাগে না, যে কোনো সময়ই ওরা ভালো পিঠা বানাতে পারে। সমস্যা হয় যখন শহরে আমরা টুনটুনি কড়াইতে বানাতে চাই, তখনই বিভিন্ন সমস্যা হয়, পিঠাগুলো ঠিক হতে চায় না, ছাড়া ছাড়া হয়ে যায়, জোড়া লাগে না। কিন্তু গ্রামে কিন্তু এমন ব্যাপার নেই, তারা যখনই বানায় তখনই পারফেক্ট হয়ে যায় রেসিপিটা। তো খুব ভালো লেগেছিল। তো খাওয়ার আগে ছবি তোলার আসলে মনে ছিল না, খেয়ে দিয়ে যে 4টা বেঁচে গিয়েছিল সেগুলো ছবি তুলে আর কি শেয়ার করলাম। তো এরপরে আম্মু ব্রেকফাস্ট বানিয়েছিল রুটি তরকারি, সেটা খেয়ে আমি গিয়েছিলাম কাপড় ধুতে। বাসি কাপড় চোপড় ছিল, তার সাথে বিছানার চাদর মশারিগুলো ধুয়ে মেলে দিয়ে চা বানিয়ে চা খেতে খেতে বাগানে এসেছিলাম, যে দু একজনের ভিডিও একটু দেখবো। তো দু একজনের দেখলাম, রেহান্স ব্লগের মাসিমণির তো দুটো জমে গিয়েছিল, তো দুটোই আর কি ওয়াচ করে দিয়েছি। আর যারা আমাকে ফুল ওয়াচ দেয় এবং নিয়মিত ওয়াচ দেয়, তাদেরকে আমি আসলে মিস করি ভীষণভাবে। মনের মধ্যে খুঁতখুত করতেই থাকে যে গত ব্লগ দেখা হয়নি, নিশ্চয়ই এর মধ্যে দু একটা ব্লগ পার হয়ে গেছে। আর এদিকে নেটওয়ার্কের এমন সমস্যা, জানো না, সবার ভিডিও কি করে দেখবো, গোল গোল ঘুরতেই থাকে। এর মধ্যে যে দু একজনকে আমি খুব বেশি মিস করি, তাদের ব্লগগুলো আমি আর কি দেখার চেষ্টা করি সব সময়। তো এইদিকে দেখো, দেখতে দেখতে 3টা বেজে গেছে, কাপড় চোপড় গুছিয়ে নেওয়া হয়েছে, দুপুরের রান্না খাওয়া কমপ্লিট। বাড়তি যে খাবারগুলো ছিল সেগুলো বক্সে বক্সে রেডি করে গুছিয়ে নেওয়া হয়েছে। শহরের বাসায় গিয়ে খেতে তো হবে, আর সেখানে গিয়ে তো রান্নার আর সময়ও থাকবে না, বেলা তো প্রায় শেষ। ড্রাইভার চলে এসছে, 3টা মতো বাজে। দেখো ব্যাগটা খুব বেশি হয়নি এবার, তবুও যা হয়েছে এগুলোই বাড়িতে গিয়ে দোতলা পর্যন্ত ওঠাতে খবর হয়ে যাবে। কাঁচা মাছ মাংস কী যেন ছিল, সেগুলো বালতিতে নেওয়া হয়েছে। আর পরন্ত বিকেল, আম্মু তো প্রায় রেডি। আর আম্মুর তো কাজ শেষ হতেই চায় না, পৃথিবীর কোনো মায়েদের কাজ শেষ হতে চায় না। যতই আমি কাজ এগিয়ে দেই, তাড়াতাড়ি করে গুছিয়ে দেই, তারপরও আম্মুর কোনো বিরাম নেই, বিশ্রাম নেই, তার কাজ চলতেই থাকে। তো পৃথিবীতে কখনো মায়েদেরকে সাহায্য করে পারা যায় না, তাদেরকে একটুও রেস্ট দেওয়া যায় না, আর তাদেরকে উপকারও করা যায় না। অথচ তারাই কিন্তু বিপদতারিণী, উপকারের হাত বাড়িয়ে রাখে সবসময় স্বামী সন্তানদের উপর, কিন্তু তাদের উপকার করবে এমন বান্দা এই পৃথিবীতে সৃষ্টি হয়নি। তো আমরা চলে যাচ্ছি, আমাদেরকে বিদায় দিতে অনেকেই এসেছিল, তাদেরও মন টন খারাপ হয়ে গেছে। আর এই পাশে দেখো আমাদের পারিবারিক কবরস্থান, আমার অকাল প্রয়াত বোন, অর্থাৎ 19 বছর বয়সে মারা গেছে আমার ইমিডিয়েট ছোটো বোন, ওরও কবর রয়েছে এখানে। তো খুব খারাপ লাগে এই কবরের পাশ দিয়ে যখন যাওয়া আসা করি। কিছু করার নেই, মানুষ তো সময়ের সাথে সবাই চলে যাবে। তবে ওই কবরস্থানে কিন্তু আমারও কবরের জায়গা রাখা আছে। তো যখন আমি থাকবো না, তখন ওখানেই হয়তো জায়গা হবে। জানি না আমার মেয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবে কি না সেই খবরটা, যে আমি কোথায় আছি, আমার কবর। তবে এখানেই হবে, সেটা বলে দিলাম। তোমাদের যদি কখনো আমার কবর দেখতেও আসতে ইচ্ছা করে, তবে আমার গ্রামে, আমার বাসার সামনে, এখানে আসলেই পাবে। জায়গা আম্মু রেখে দিয়েছে, আম্মুর, আব্বুর, আমাদের মোটামুটি সবারই রাখা আছে। তো বাড়ি ফিরছি, ফেরার পথে রাস্তায় দাঁড়িয়েছিলাম। বাসায় তো কোনো সবজি সেরকম নেই, তাই আম্মুর রাস্তায় একটা সবজি বাজারের পাশে দাঁড়িয়ে কিছু সবজি কিনতে পাঠিয়েছে ড্রাইভারকে। তো বললো যে বেগুন, মরিচ কি যেন তার লাগবে, তো সেগুলো কিনে নিয়ে ছেলেটা ফিরে এসে আবার গাড়ি ছেড়ে দিল। তো ভালো থাকো বন্ধুরা, বাড়ি ফিরে যাবে, টাটা।